হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো রঘু ডাকাতের টিজার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই। গতকাল রঘু ডাকাতের একটা পোস্টার রিলিজ হয়েছিল, আমি সামনে একটু ঝলক আপনাদের দেখিয়ে দেবো। এছাড়া আপনারা গুগল করে দেখে নেবেন। এই পোস্টারটার আমি রিভিউ করেছিলাম, তো সেখানে আমি দুটো নেগেটিভ কমেন্ট পেয়েছি, যেটা সোশ্যাল মিডিয়াতে হতেই থাকে। একটা কিছু ওপিনিয়ন দিলে নেগেটিভ পজিটিভ কমেন্ট চলতে থাকে, এবং সেই কমেন্টটি বডি শেমিংও রয়েছে। তো বডি থাকলে বডি শেমিং তো হবেই। তো যাও, আপনারা সেই পোস্টারটা দেখে আমি সেই ভিডিওতে ভুল বলেছি কি ঠিক বলেছি সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে আমার যে রিভিউ করেছি তার জাস্টিফিকেশন দিতে আসিনি। আমার একটাই স্পষ্ট বক্তব্য যে আমি আমার ওপিনিয়ন রাখবো, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো, এবং অনেস্ট ওপিনিয়ন। এইটুকু বয়সে সিনেমা দেখে যেটুকু আর কি জ্ঞান অর্জন করেছি সেটুকুনি আর কি আমার মতামত দেবো। সেটা আপনাদের ভালো লাগলো খারাপ লাগলো আমার যায় আসে না। এবং নেগেটিভ কমেন্ট করে মানে নেগেটিভ আর কি মতামত দিয়ে আমি আমার চ্যানেলটা ভাইরাল করতে চাই না। আমি একদম অনেস্ট ওপিনিয়ন দেবো এবং আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবো। তো যাই হোক, এবার যদি আমি টিজার রিভিউ করি রঘু ডাকাতের, কেমন লাগলো রঘু ডাকাতের টিজার। তো আমি যদি এক লাইনে রিভিউ করি তো বলবো টিজারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। এবার দেখুন, এর যে প্রি টিজার এসেছিলো সেটা নিয়ে অনেক কথা হয়েছিল, যে এআই দিয়ে তৈরি ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল। তার সমস্ত জবাব কিন্তু এই টিজারের মাধ্যমে দিয়ে দিয়েছে দেব বা SBF DEV, যে প্রোডাকশন হাউসই বলুন না কেন, একদম নিকার্সটা এখানে কিন্তু জবাবটা দিয়ে দিয়েছে। দেখ, এই ভিজুয়াল আমরা দেখাচ্ছি। এবং সত্যি এত সুন্দর টিজার হয়েছে, বিভিন্ন ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন এখানে এমন সুন্দর। আমি কাকে ছেড়ে কাকে বলবো, সোহিনী সেনগুপ্ত হোক, ওম হোক, আর অনির্বাণ ভট্টাচার্য, মানে এই লোকটা যেখানে যেভাবে আসে না, জাস্ট উড়িয়ে দেয়। দারুণ লাগছে অনির্বাণ ভট্টাচার্যকে। ইধিকা পাল এখানে সৌদামিনীর চরিত্রে আছেন, তিনি সম্ভবত ওই রঘু ডাকাতের স্ত্রীর চরিত্রে আছেন, তাকেও বেশ ভালো লাগছে। এবং গোটা টিজারের মাধ্যমে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা দেখানো হয়েছে, যে ওই টাইমে যে বাংলাটা হোক, বা এই যে আমাদের রঘু ডাকাত মানে দেবের যেরকম ক্যারেক্টারাইজেশন দেখানো হয়েছে, বেশ ভালো লাগছে। কিছু ডায়লগ আছে, সলিড ডায়লগ, সেগুলো যেমন একটা ডায়লগ আছে যেখানে দেব বলছে ব্রিটিশ অফিসারকে যে গরিবের রক্ত মাখা বন্ধ কর, নইলে এবার চাবুক পড়েছে, পরে রঘুর থাবা করবে। তো ডায়লগগুলো সলিড রাখা হয় বলে আমার মনে হয়। দেখুন, অনেকে হয়তো বলবে যে এটা ভাই রবিনহুড টাইপের করার চেষ্টা চলছে, বা আমি কমেন্টও দেখলাম কেউ কেউ বলছে ক্যাপ্টেন মিলার হয়ে যাচ্ছে। ভাই, যেটা ফ্যাক্ট সেটাকে নিয়ে একটা সিনেমা তৈরির চেষ্টা চলছে। তাহলে যখন RRR হয়েছিল, RRR দুটো রিয়েল লাইফ ক্যারেক্টারকে নিয়ে যেরকম হয়েছিল, যে সেই গাড়ি ধরে উড়াচ্ছে, সেগুলো তোমরা দেখে নিতে পারছো। আর বাংলায় হচ্ছে বলে তোমরা দেখে নিতে পারবে না। এখানে কিন্তু আনরিয়েলিস্টিক কিছু দেখানো হচ্ছে না, যেটা একটা প্রপার হিস্ট্রিকে প্রেজেন্ট করার চেষ্টা চলছে, এবং সেটাকে বেশ ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা চলছে। আমি তো মানে প্রি টিজার দেখে একটু হতাশ হয়েছিলাম যে সেখানে একটু এআই দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে পুরো যে সিনগুলো রয়েছে রিয়েলিস্টিক, দেখতে বেশ ভালো লাগছে, এবং দেব তাকেও ভালো লাগছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, এবং দুটো BGM আছে, সেগুলো কিন্তু মজা দিয়েছে। তো এই পুজোতে আসছে রঘু ডাকাত, এবং একটা বোধহয় গানও আমি দেখলাম, রঘু রঘু বলে একটা গান রয়েছে, সেখানে কি দেব নাচছে, পিছনের ব্যাকগ্রাউন্ডে আর কি লোকজন রয়েছে। ওই সিনটা বেশ ভালো লাগছে। তো ওভারঅল টিজারটা ব্যাপক হয়েছে। এবং আমি যদি রক্তবীজ 2 এর টিজার নিয়ে বলি, মানে টিজারের সাথে কম্প্যারিজন করি, গতকাল তো রক্তবীজ 2 এর টিজার এসেছে, তো ওটাকে হয়তো সারপ্রাইজ করে গেছে এই টিজারটা। এবং যেহেতু পয়সা খরচা করছে, তো সেরকম প্রেজেন্টেশন এখানে রাখা হয়েছে। তো দেখা যাক আর কী কী আপডেট আসে, এবং ট্রেলারের অপেক্ষা তো রইলাম আমি। ট্রেলারটা আশা করি খুব শীঘ্রই আসবে। ইতিমধ্যে ধুমকেও তো বক্স অফিস কাঁপিয়ে দিল। মানে দেব কেন তাকে মেগাস্টার উপাধিটা দেওয়া হয়েছে, জাস্ট প্রমাণ করে দিচ্ছেন তিনি তার কাজের মাধ্যমে। এবং এই ছিল আমার টিজার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।